আলহামদুলিল্লাহ, আমি তাকে হোল হার্টেডলি রেসপেক্ট করি। আমি শুনেছি 20 মিনিট আগে, আমি 20 মিনিট আগে ওনার মৃত্যুর খবরটা পেয়েছি। যে কোনো কারণে হোক আমার পেতে দেরি হয়েছে। আমি পাওয়ার পরে আরেক জায়গায় একজন রুগী দেখতে যাওয়ার কথা, আমি ওইটা থেকে ডাইভার্ট করে এইদিকে চলে এসেছি আমার মনের টানে। আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। আর উনি 5 ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন, সবচেয়ে ভালো যেটা আমার কাছে লাগে। একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিন। আর আমরা সকলেও মৃত্যুর কথা চিন্তা করে আমাদের জীবনকেও সুন্দর করার চেষ্টা করি। এরকম দুনিয়ার সব কিছু সারফেসে থেকে যাবে, আমরা চলে যাব মাটির পেটে। তো মাটির পেটটা যেন আমাদের জন্য অনুকূল হয়। আদালতে আখেরাতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আমরা যাতে ভালো কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে পারি, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংস্কার প্রক্রিয়া চলছে, মনে করি বাধাগ্রস্ত হবে না, কারণ কোনো মানুষই আমরা ইনএভাইটেবল না। আমরা যাব, এই জায়গাটা আরও যোগ্যতা সম্পন্ন মানুষ দিয়ে আল্লাহ পূরণ করে দিন, সেটা দোয়া করি। জি, আসসালামু আলাইকুম।